এক সরকারি মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহার চলছে। একই ছবি মুর্শিদাবাদ মেডিকেলেও। রোগীদের শরীরে যাচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের নিষিদ্ধ স্যালাইন। ছবিটা আরো একবার TV9 বাংলায়। করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিভিন্ন ঔষধ এবং স্যালাইন, কিন্তু তারপরেও আজ শনিবার দুপুর 12:30 বেজে গেলেও কিন্তু সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন কিন্তু ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদেরকেও কিন্তু সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে স্যালাইন বা অন্যান্য ঔষধ আছে সেগুলি দেওয়া হচ্ছে। এই যে মেদিনীপুরে মৃত্যুর ঘটনা ঘটেছে, তারপরে কিভাবে এই স্যালাইন ব্যবহার করছে, কার অঙ্গুলি হিলনে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এই নিষিদ্ধ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঔষধ ব্যবহার হচ্ছে, সেটাই প্রশ্ন উঠছে। কোন মৃত্যুর ঘটনা ঘটলে তার দায় কে নেবে? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। মুর্শিদাবাদ, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, রায়গঞ্জ, একটার পর একটা হাসপাতালের ছবি আপনাদেরকে দেখালাম, কিন্তু বলে রাখা প্রয়োজন এই সমস্ত জায়গা থেকে কিন্তু এমন অনেক অনেক মানুষ SSKM এ আসছেন। এমন অনেক বিরল রোগ তারা সারিয়ে নিজের বাড়িও ফিরেছেন। রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM, সেখানকার ছবিটা দেখবেন, একই অবস্থা। SSKM এও নিম্নমানের স্যালাইন ব্যবহার করা হচ্ছে। SSKM এর ছবিটা এবার আপনাদের সামনে। রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানেও 20 স্যালাইন। চিকিৎসক মহলে শোরগোল পড়ে গেছে। কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যু, পশ্চিমবঙ্গে ফার্মাসিউটিক্যাল স্যালাইনে নিষেধাজ্ঞা, তারপরেও মেদিনীপুরে সেখানেও দেখলাম 1 প্রসূতির মৃত্যু। তারপরেও কোনোভাবেই আমাদের রাজ্যের ছবিটার বদল হচ্ছে না। প্রশ্ন তো এখানেই, তাহলে নজরদারি কে করছে? কোথায় নজরদারি? চিকিৎসক মহল প্রশ্ন তুলতে শুরু করেছেন। কি বলেছেন শুনবো। কোনোভাবেই এইগুলোকে আর ব্যবহার করার মতো অবস্থায় ব্যবহার করার কোনো কথাই নয়। কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বিষয়টা নিয়ে যতটা সিরিয়াস হয়ে প্রত্যেকের কাছে এই বার্তাটা দেওয়া দরকার, যেটা আমি বলতে চাইছি, যে বার্তাটা একটা অর্ডার ফর্মে বা একটা যেভাবে দেওয়া দরকার, যে সেইটা কিন্তু সব জায়গায় সেভাবে পৌঁছেছে বলে আমার মনে হচ্ছে না। এবং এই দায়িত্বটা কিন্তু স্বাস্থ্য দপ্তরকেই নিতে হবে, যে যাতে হচ্ছে যে যেখানে যেখানে এখনো পর্যন্ত এই কোম্পানির ওই তালিকাভুক্ত যে সমস্ত জিনিসগুলি ব্যবহারের জন্য রয়েছে সেইগুলি যাতে অবিলম্বে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এটা যদি সত্য হয় যে 7 তারিখের পরেও তারা এই স্যালাইন ব্যবহার করছেন এবং সত্যি তাহলে তো এটা ক্রিমিনাল অফেন্স। সত্যি আমরা বলতে বাধ্য হচ্ছি এটা ক্রিমিনাল অফেন্স, এবং যে প্রাণটা গেল মেদিনীপুরে তার দায় স্বাস্থ্য দপ্তর নেবে তো। মেদিনীপুরে 20 স্যালাইনের বলি প্রসূতি। সরব শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টরদের নামে কয়েকশো ভুয়ো সংস্থা রয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও নিয়ম ভেঙে নিম্নমানের ওষুধ সরবরাহে অনুমতি দেওয়া হয়েছে। DCGI কে সঠিক তদন্ত করে দেখা উচিত দাবি করলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বারবারন্তে শাসক দলের যোগ আছে কি? বাংলার শাসক দলের সঙ্গে যোগ আছে কিনা খুঁজে বের করা উচিত দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধরনের অনেক কমপ্লেন, আগেও কমপ্লেন এসছে ওখানকার মেডিকেল কলেজ সম্বন্ধে, অন্যান্য মেডিকেলেও এটা হয়েছে। কম দামি ওষুধ, মানে কম গ্রেডের ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ধুয়ে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়মিত চলছে, একবারে শুরু হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরো বাড়বে। আর চলছে, আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন এবং তিনি কোথাও তদন্তের দাবি করছেন, কিন্তু আবারও আমাদের রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের ছবিটা আপনাদের সামনে দেখাতে চাইবো, কারণ মেদিনীপুর মেডিকেল কলেজের অবস্থা গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালের ছবিটা কোথাও প্রকাশ এনেছে। কোথাও আমাদের রাজ্যের স্বাস্থ্যের যে অচলাবস্থা সেই ছবিটা জলের মতো পরিষ্কার করে দিচ্ছে। যে স্যালাইন একদম বেসিক আমরা জানি হাসপাতালে গেলে রোগীদের দেওয়া হয়, সেই স্যালাইনে মিশে রয়েছে বিষ। এবং রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM এও সেই ছবিটাই দেখতে হলো।
গাড়ি উল্টে গেছে। হ্যাঁ ফ্রেমে ফ্রেমে এদিকে এদিকে চলো, এই যে এই যে ফ্রেম 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 এদিকে 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 প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি প্রদীপ বাবু। আপনি যদি একটু এই বিষয়টা নিয়ে কি বলবেন, একটু মানে SSKM এর ছবিটা আমরা দেখলাম, যেটা সত্যি আমরা প্রত্যেকে অবাক হয়ে যাচ্ছি। রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানেও সেই 20 স্যালাইন। না, ব্যাপারটা হচ্ছে অন্য। ব্যাপারটা হচ্ছে যে স্যালাইনের কোয়ালিটি যা হোক এগুলো সব দেখে নিয়ে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সাপ্লাই হয়। সেটা ওয়েদার ইট ইজ SSKM হসপিটাল বা মেদিনীপুর হোক বা মুর্শিদাবাদ হোক, যে কোনো গভর্নমেন্ট হসপিটালে এই স্যালাইনই যাবে। সেটা SSKM আলাদা কিছু নয়, কিন্তু এটা মানে গৌরিত ব্যাপার। এবং এর আগেও খবরে বেরিয়েছিল যে এই একটা পার্টিকুলার কোম্পানির ওষুধের এইসব নিয়ে। তো ন্যাচারালি CMS এর আরো অনেক সতর্কতা নিতে হবে। এই ধরনের এগুলো ব্যাচ নাম্বার দেখে সেগুলোকে ব্যান করতে করা উচিত ছিল এতদিনে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রের সঙ্গে।